ট্রাই করে দেখি, চলো। শ্রীমাই ওখানে কিন্তু একটা বড় বলে একদম যেরকম ভাবে স্টিম করে সেরকম ভাবে না চিকেনের স্টাফ করা আছে, দেখো একটা। আর নিচে একটা টমেটো দেওয়া আছে, টমেটো স্লাইস, আর ওপর দিয়ে একদম কোরিয়ান্ডার লিভ দেওয়া আছে। ব্যাপারটা এবার ট্রাই করে দেখি। ব্যাপারটা বাবা কি নরম, খুলে খাবে পড়ছে। ফিশের আইটেমটা রয়েছে আরেকটা, সেটা হচ্ছে এরকম প্রন রয়েছে, প্রন হট গার্লিক বলছে এনারা। এই যে দেখো এরকম সাইজের কিন্তু প্রন গুলো রয়েছে, বেশ বড় বড়। যে আইটেম গুলো আছে বা চিকেনের যে আইটেম গুলো আছে মেন কোর্সে, তোমরা কিন্তু মুখে দেওয়ার পরে না বুঝে পাবে না, মানে মুখে দেওয়া মাত্র যেন গুলে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও মানে আমাদের বুফের ভিডিও। তো আজকে এমন একটা রেস্টুরেন্টে চলে এসেছি যেটা আমাকে অনেকে তোমরা বলেছিলে যে এই রেস্টুরেন্টে খাবার করতে। অবশ্যই তোমাদের বলবো আমরা কোথায় এসেছি, কি খাবার দাবার আছে, কতটা ভালো খাবার দাবার, কোনো চেঞ্জ হয়েছে কিনা, বা কত প্রাইস, কোন লোকেশন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে এখানে বাইরে প্রচুর আছে, ক্রাউড আছে, ভেতরেও প্রচন্ড ক্রাউড আছে। তোমরা যারা আমাকে শোনো, আমিও ভিজিট, তোমরা দেখছো রাজেশ ভিজিট চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে কিন্তু পাশে থেকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই দেখো, মানে অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। যারা যারা বলেছিল এই রেস্টুরেন্টটা কভার করতে, অবশ্যই যারা চিনতে পারবে তারা আগে কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লাগবে। তো চলো আগে ভিডিওটা এখান থেকে শুরু করি, তারপর অবশ্যই তোমাদের সবটা শেয়ার করছি। চলো। এবার যেটা নেবো সেটা হচ্ছে মকটেল টেস্ট করে তোমাদেরকে একবার বলবো। এটা মজিতো দিয়েছে। তো তোমাদেরকে বলবো খাওয়ার আগে গার্নিশিংটা, তোমাদের এর আগেও দেখালাম গার্নিশিংটা দেখলে তোমাদের খেতে ইচ্ছা করবে, মানে মনে হচ্ছে সাজিয়েই রেখে দিই, এত সুন্দর গার্নিশিং করে। সব থেকে বড় জিনিস, আর খেতে কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। কিন্তু এটা কিন্তু সোডা বেস, খেতে কিন্তু হেভি। তোমরা কিন্তু চাইলে নিতেই পারো এটা। হ্যাঁ, এবার তোমাদের একটু ওয়াটারমেলনটা টেস্ট করে দেখি। দেখো এটাও কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না, এত সুন্দর গার্নিশিং করা। এখান দিয়ে একটা ওয়াটারমেলনের স্লাইস দেওয়া রয়েছে। তো ওয়াটারমেলনের না কোনো এটা কিন্তু ফ্লেভার দেওয়া নয়, একদম অরিজিনাল ওয়াটারমেলন দিয়ে করা। কারণ তোমরা যখন একটা বাইট নেবে না, মানে একটা সিপ নেবে, তখন কিন্তু ওয়াটারমেলনের চাংগুলো ভেঙে ভেঙে যেগুলো করা রয়েছে, চাংগুলো কিন্তু তোমাদের স্ট্র দিয়েই মুখে আসবে। একদম যেগুলো র মালটা আর কি, সেটা কিন্তু একদম মুখে আসবে। এটা কিন্তু বেশ ব্যাপারগুলো। তো যেটা আমি প্রথমে স্টার্টার নিয়ে নিয়েছি, এখানে অনেকটাই নিয়ে এসেছি কিছুটা পরিমাণে। তো যেটা প্রথমে নেবো সেটা হচ্ছে মিক্সড ভেজ, সল্ট অ্যান্ড পেপার। এই এরকম টাইপের দেখো মিক্সড ভেজ কিছু রয়েছে, সেগুলোকে একটা করতে অবশ্যই করা আছে। তারপরে এটা কিন্তু খেতে বেশ ভালো, আমি একটু খেলাম এক পিস, খেতে বেশ ভালো। তো তবুও আমি তোমাদের সঙ্গে খেয়ে বলছি। খুব ক্রিস্পি ব্যাপারটা। আর উপরে তোমরা দেখতে পাবে দেখো চিলি ফ্লেক্স টাইপের, তারপরে স্প্রিং অনিয়ন টাইপের দিয়ে না
জিনিসগুলোকে করা আছে, বেশ ভালো খেতে। এগুলো তোমরা ট্রাই করতে পারো, বেশ মুখরো চোখ আর কি, বেশ ভালো। তো নেক্সট যেটা নিয়ে নিয়েছি, এখানে এটার নাম ওনারা বললেন যে কি বুখারা টাইপের এরকম কিছু একটা, আমি জীবনের নাম শুনিনি। তো এটা একটা ছোট ছোট এই ব্রেড গুলো আছে, এর উপর না চিকেনের স্টাফ করা আছে দেখো একটা, আর নিচে একটা টমেটো দেওয়া আছে, টমেটো স্লাইস, আর ওপর দিয়ে একদম কোরিয়ান্ডার লিভ দেওয়া আছে। ব্যাপারটা কেমন, চিকেনটা তো দেখি হেভি টেম্পটিং লাগছে। এবার চলো ব্যাপারটাকে একটু খেয়ে দেখি। এটা কিন্তু একবারে মুখে ঢোকাবো। দেখো জিনিসটা কিন্তু এত কিউট, এত ছোট 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 করে ব্যাপারটা ব্রেডটাকে দেওয়া আছে, খুব কিউট লাগছে। চলো একটু ট্রাই করে দেখি। হুম, এটা কেমন জানো তো, খেতে কিন্তু হেভি। আমি এটা প্রথমে আনছিলাম না, মানে নিচ্ছিলাম না, তারপর আমি মানে খেয়াল করিনি, কিন্তু এটা খেতে হেভি চিকেনটাকে না। কিন্তু আমরা যখন চিকেন রোল খাই না, তার ভিতরে যে চিকেনের স্টাফিংটা থাকে যেটা দিয়ে, ঠিক একদম ওরকম ভাবে কিন্তু এক পিস টমেটো স্লাইস করা আছে। আর ব্রেডটা দিয়ে কিন্তু অসাধারণ লাগছে, ব্রেডটা কিন্তু একদম নরম, বেশ ভালো। এটা আরো আরো একটা নেবো। তো এরপর যেটা আমি নিয়ে নিচ্ছি এখানে, দেখো এখানে চিকেন সুইমাই, ওখানে কিন্তু একটা বড় বলে একদম যেরকম ভাবে স্টিম করে সেরকম ভাবে রাখা রয়েছে। সেখান থেকে আমি এরকম ভাবে নিয়ে নিয়েছি, একদম টাইপ অফ মোমোর মতো। এই যে বাইরে দিয়ে একটা কোট করা রয়েছে, ভেতরে কিন্তু পুরোই চিকেন দেওয়া, দেখো এই যে চিকেনের স্টাফটা রয়েছে। আমি এটা ভাঙতে চাইছিলাম না, কিন্তু যাই হোক ভেঙে গেল নরম বলে। চলো এটাকে একটু খেয়ে দেখি। এই যে ব্যাপারটা, পুরো চিকেন স্টাফ রয়েছে, উপর দিয়ে হালকা একটা কোটিং রয়েছে মোমোর মতো, মানে মোমোতে যতটা বেশি থাকে তার থেকেও একদম হালকা। চলো একটু খেয়ে দেখি। হম, অসাধারণ। যেরকম মোমোর ভেতরে চিকেনের স্টাফিং হয়, একদম চিকেনের স্টাফিং মোমোতে যেমন উপরে কোটিংটা একটু বেশি মুখে পড়ে, সেখানে কিন্তু সেরকম পড়বে না, বেশিরভাগটা চিকেনটাই পড়বে। চিকেনের সঙ্গে পেঁয়াজ রসুন দেওয়া আছে, খুব সুন্দর লাগছে, সুন্দর একটা গন্ধ আসছে, খেতেও কিন্তু বেশ লাগবে। আর এখানে তোমরা অনেক কিছু পাবে, আচার ফাচার অনেক কিছু পাবে, সেগুলো তোমরা নিতে পারো। আমি আর নিয়ে থালা ভরাইনি, মানে প্লেটটাকে ভরাইনি, অনেক খাবার আছে, পুরোটাই খেতে হবে, নাহলে তোমরা বুঝবে কিভাবে যেখানে কি কি আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে একটা মাস্টার ফিশ রয়েছে, দেখো এগুলো সম্ভবত বাসাই। এই যে ফিশের পরিমাণটা বেশ আছে, ওপর যারা কোটিং আছে, দেখো ফিশটা কিন্তু পুরো বাসাই আমার লাগবে। তবু আমি খেয়ে বলছি বাসা না বলা ভেটকি, ওপর দিয়ে হালকা একটা কোটিং আছে। আর কোটিংটা মনে হয় এই দেখো এখানে দেওয়া আছে পুরো একদম সর্ষে, পুরো সর্ষে। আবার তো অনেকে তো আবার মাস্টার্ড বললে, মাস্টার্ড পাউডার বলে আবার রাগ করবে, কারণ এর আগের দিন দেখবেন একটা কমেন্ট করেছে একজনকে কাসুন্দিকে ওই মাস্টার সস বলেছি বলে, সে আমাকে বলছে লাইক দেবেন না। দেখুন লাইক দেবেন, সেটা দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু মাস্টার সসকে যদি মাস্টার সস না বলি, কাসুন্দি সবাই বলে, কিন্তু অনেক সময় তো জায়গা অনুযায়ী সব অনেক কিছু বলতে হয় না। তো আমি কোনো মাইন্ড করিনি, বাট আমাকে বলেছে তাই আমি বললাম। তো এখানে যাই হোক এরকম সর্ষে পাউডার দেওয়া রয়েছে। তো চলো এবার ট্রাই করে দেখি। ব্যাপারটা বাবা কি নরম, খুলে খালে দিচ্ছি। হম, কি বলবো, প্রতিটা খাবার যেন অতুলনীয়। কারণ এটা যখন মুখে নিলাম না, একটা মানে কি বলবো, এটা এটা মাস্টার সস না ঠিক, এই মাস্টার পাউডারও না, এটা ম্যাঙ্গো দেওয়া, ম্যাঙ্গোর সঙ্গে মানে আমের সঙ্গে কাঁচা মিঠে একটা ফ্লেভার পাবে, আমের করা আছে, আমের সঙ্গে সরষে পাউডার দেওয়া রয়েছে। এই তোমরা দেখতে পাবে, এটা কিন্তু অসাধারণ, মানে অন্য লেভেলের খেতে লাগবে। কেন জানো, যেহেতু আমের একটা কাঁচা মিঠে স্বাদ আছে, তার জন্য সঙ্গে সরষে পাউডার দেওয়া আছে, অসাধারণ। মাছটা তো কোনো কথা হবে না, তবে মাছটা কিন্তু বাসা বাসা মাছ, তবে মাছটা কিন্তু টেস্ট আছে বেশ ভালো। আর বললাম এইটা, আর ওই যেটা চিকেন পাও দেখালাম ওটা, আর সুইমাইটা, তিনটে ট্রাই করো, অসাধারণ, কিন্তু ফাটিয়ে দেবে এটা। মানে তোমরা স্টার্টার খেয়ে পেট ভরে বাড়ি চলে যেতে পারবে, মেন কোর্স হাত দিতে হবে না, এত টেস্ট স্টার্টারে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম ড্রামস অফ হেভেন, দেখো যেটা আমার খুব পছন্দের একটা ডিশ। সব কটা এরকম পিস রয়েছে, অবশ্যই এখানে দেখবে এটা কোট করা রয়েছে, কোট না করলে তো এটা পুরো মানে হবে না। আর দেখি সসে টস করা আছে কিনা, মনে হচ্ছে সস গায়ে লেগে আছে, সস অবশ্যই টস করা আছে। ট্রাই করে দেখি চলো।
হুম, সব থেকে যেটা তোমাদের প্রথম বেশি ভালো লাগবে, যেটা যেটা আমি অনেক জায়গায় পেয়েছি, অনেক জায়গায় খাই, এর ভেতরে যে চিকেনটা না, চিকেনটা না খুব হার্ড হয়ে থাকে বেশিরভাগ জায়গায়। আর মানে না একদম জাস্ট মুখে দিলাম, একদম যেন বেরিয়ে এসে মুখে যেন মেল্ট হয়ে গেল ব্যাপারটা। মানে তোমাদের কোনো কষ্টই করতে হবে না, এত সুন্দর উপর দিয়ে কোট করা, হালকা চিলি ফ্লেক্স দেওয়া আছে। হ্যাঁ, সসে টস করা অবশ্যই, কিন্তু না এখানে না ওই কাঁচা মিঠের ব্যাপারটা, একটু স্পাইসি ব্যাপারটাই রয়েছে, মানে হালকা হালকা ঝালই লাগবে, মানে করে টক মিষ্টি ব্যাপারটা নেই, মানে ট্যাঙ্গি ফ্লেভারটা নেই এখানে। আমার কিন্তু এটাই বেশি ভালো লাগবে। তোমরা কিন্তু ট্রাই করো, এটা কিন্তু মানে খুব একটা দারুণ একটা ডিশ। কিন্তু আমার স্টার্টার তো মনে হচ্ছে শুধু স্টার্টারই খাই, এখন ওখানে মানে মেন কোর্স আমার যেতে ইচ্ছা করছে না, এত ভালো করে দেয়। তো এবার আমি মেন কোর্স নিয়ে চলে এসেছি, মানে অলরেডি আমার আমি পুরো ফুল, কারণ স্টার্টার গুলো এতটাই টেস্টি, মানে আমি অনেকটা পরিমাণে স্টার্টার গুলো খেয়ে নিয়েছি। মানে তোমাদেরও আসলে আই থিঙ্ক এটাই হবে, কারণ এত সুন্দর স্টার্টার তোমরা হয়তো না খেলে আমার কথা বিশ্বাস করতে পারবে না, এতটাই ভালো স্টার্টার, মানে এতটাই ভালো কুক হয়েছে। তো এবার আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, এখানে রয়েছে রাইস নুডলস তো আছেই, এবার যেটা বলা হচ্ছে এখানে হচ্ছে এগ চিকেন নুডলস রয়েছে। এই দেখো, এখানে এগও রয়েছে, প্লাস চিকেন রয়েছে, এই যে চিকেনের চাংগুলো রয়েছে এখানে, তোমরা দেখতে পারো বেশ বড় বড় করে চাং করা চিকেনের, প্লাস ভেজিস রয়েছে এখানে, দেখো ক্যারেট, ক্যাবেজ, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন সবই রয়েছে। তো আমার কিন্তু নুডলটা দেখে কিন্তু খুব টেম্পটিং লাগছে, মানে দেখেই আমার কিন্তু আগে খেতে ইচ্ছা করছে, প্রথমেই আমার ওটাই খেতে ইচ্ছা করছিল। যাই হোক, ওটা গেলে স্টার্টারটা কিভাবে খেতাম। তা চলো প্রথমে এটা একটু ট্রাই করি। দেখো নুডলের স্টিক গুলো কিন্তু জাস্ট এরকম বেশ ছোট ছোট, আর আবার ট্রাই করে দেখি, খুব গরম সব। তো বললাম না, প্রতি গোটা খাবার খুব ভালো, মানে এত সুন্দর তোমাদের, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। হয়তো ভাবছো যে আমি ভিডিও করতে এসেছি বলে বলছি, কিন্তু না, তোমরা এসে একবার ট্রাই করে দেখো। আমি বলছি আমার কথা বিশ্বাস করে, একবার যদি আসো খুব ভালো মানে খাবার পাবে। বিশেষ করে স্টার্টার, মানে এটা তো এখন জাস্ট শুরু করলাম, তো আমার নুডল, এই নুডল গুলো খুবই ভালো লাগে। আর সঙ্গে এগ চিকেন করা, এবার এর সঙ্গে তোমরা নিতে পারো, এখানে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান রয়েছে। দেখো চিকেন গুলো কিন্তু ঠিক এইরকম রয়েছে। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, ওখানে কিন্তু একটা ভেজিসের আইটেম আছে, মানে কর্ন আর পটেটো দিয়ে, আমি আর সেটা আনিনি, আমার আর আনার জায়গা নেই। মানে আমি নেক্সট যে এরপরে যে খাবারগুলো আছে সেটাই আমি আনতে পারি, তো ওটা আমি আর আনিনি। আর এখানে রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান, ঠিক এরকম সাইজের। আমি জাস্ট অল্প করে গ্রেভিটা এনেছি, মাঞ্চুরিয়ানের গ্রেভিটা কিন্তু কালারটা দেখো অসাধারণ লাগছে। ঠিক আছে, তা একটুখানি গ্রেভিও নিয়ে নেবো এখান থেকে। এদিকে হচ্ছে একটু গ্রেভি, নুডল, আর এদিকে হচ্ছে মাঞ্চুরিয়ানের চিকেনটা দিয়ে একটা বাইট দিই। মাঞ্চুরিয়ানটা কিন্তু খুব ভালো, চিকেন গুলো এত সব, এখন আমার মুখে নুডল রয়েছে কিন্তু চিকেনটা মেল্ট হয়ে গেছে, মানে এত সুন্দর, এত ভালো করেছে, মানে এত সব। তুমি এটার সঙ্গে এটা পেয়ার আপ করতে পারো, ভালো লাগবে, খুব ভালো। যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এরকম চিকেন, এগ চিকেন ফ্রাইড রাইস। হ্যাঁ দেখো, এগও রয়েছে, চিকেনও রয়েছে। এই এখানে এগ এর চাংগুলো দেখতে পাচ্ছ, এরকম বড় বড় করে এগ গুলো দেওয়া রয়েছে। চিকেন দেখো জাস্ট, এগ চিকেন ফ্রাইড রাইস রয়েছে এখানে। তার সঙ্গে এরকম একটা ফিশের প্রিপারেশন রয়েছে এখানে, এই একদম হোয়াইট হোয়াইট ফিশ গুলো। এখানে ফিশের নামটা দিয়েছে ফিশ ইন হুবিয়ে স্টাইল, আমি জানি না, আমি কোনোদিন নাম শুনিনি এরকম ভাবে। তা প্রথমে আমি একটু রাইসটাকে খেয়ে দেখবো, এই যে এরকম রাইসটাকে। রাইসটা এতটা সুন্দর, মানে নুন মশলাগুলো রাইসের মধ্যে মিক্স হয়েছে না, যে বয়েলের গন্ধটা তোমরা কিন্তু পাবে না, যেটা অনেক জায়গায় আমি পাই হবে। আর তার মধ্যে চিকেন আর এগের চাংগুলো যতটা সুন্দর যাচ্ছে না ভেতরে, অসাধারণ লাগছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু খুব লাউড সাউন্ড চলছে, প্লাস ক্রাউডও আছে। আমি চেষ্টা করছি যতটা তোমাদের দেওয়ার সাউন্ড। এইবার এখানে একসঙ্গে
এই ফিশটাকে আমি ট্রাই করবো, ফিশের একটু গ্রেভি নেবো, আর ফিশের একটু গ্রেভি নিয়ে আর ফিশটার সঙ্গে একটু ট্রাই করি, দেখি কেমন লাগে খেতে। না, তোমরা এখানে ফিশের যে আইটেম গুলো আছে বা চিকেনের যে আইটেম গুলো আছে মেন কোর্সে, তোমরা কিন্তু মুখে দেওয়ার পরে না বুঝে পাবে না, মানে মুখে দেওয়া মাত্র যেন গলে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই ফিশটা ঠিক কিন্তু সেম ব্যাপার হলো। দেখো পুরো কিন্তু ফিশ হালকা কোটিং দেওয়া আছে, ঠিক আছে। আর আমি না টেস্টটাও বুঝতে পারলাম না, এত তাড়াতাড়ি মেল্ট হয়ে গেল, তাই জন্য আমি শুধু একবার ফিশটা খেয়ে বলি। ওই ঠিক লেমন ফিশ যেমন হয় না, ওই টাইপ অফ ওরকম। মাছটা যেন মুখে দেওয়ার পর তোমাদের আর কোনো কষ্টই করতে হবে না, আপনা আপনি চলে যাবে। এরপর যেটা ফিশের আইটেমটা রয়েছে আরেকটা, সেটা হচ্ছে এরকম প্রন রয়েছে, প্রন হট গার্লিক বলছে এনারা। এই যে দেখো এরকম সাইজের কিন্তু প্রন গুলো রয়েছে, বেশ বড় বড়, পেছনে কাঠিগুলো কিন্তু বড় করেনি। দেখো সব কটা কিন্তু একই সাইজের, দেখো খুব সুন্দর, এটা আমার ভালো লাগলো দেখে। সব কটা প্রন কিন্তু একই সাইজের, কোনো একটা বড় দেখি আর বাদ বাকি ছোট দেয়নি কিন্তু। আর এর সঙ্গে এখানে রয়েছে হচ্ছে ক্যাপসিকাম, এখানে এই আদা গুলোকে না, জিঞ্জার গুলোকে দেখো এরকম ভাবে স্লাইস করলে, আবার জিঞ্জার বললে তো লোকে আবার কমেন্ট করবে অনেকে। ঠিক আছে, আদা গুলোকে স্লাইস করা রয়েছে, তা এর গ্রেভিটা দিয়ে একটু খেয়ে দেখি, তারপরে প্রন গুলোকে ট্রাই করবো। যেমন এই হট গার্লিক হয়, তবে এখানে একটু ট্যাঙ্গি ফ্লেভারটা বেশি লাগছে আমার এটার মধ্যে। আদারওয়াইজ কিন্তু খেতে কিন্তু খুব ভালো, তুমি অনেকটা খেতে পারবে। ট্যাঙ্গি ফ্লেভারটার জন্য না, মানে ট্যাঙ্গিনেসটার জন্য আরেকটু টেস্টটা একটু চেঞ্জ হয়েছে, মানে খেতে তোমাদের বেশি ভালো লাগে। মানে এটার পরে এটা কিন্তু তোমাদের মানে টেস্টটাকে চেঞ্জ করে দেবে, খুব ভালো লাগে, মানে একই রকম টেস্ট লাগবে, এটা একটা ব্যাপার হবে। বেশ ভালো কিন্তু। এবার একটু শুধু প্রনটা খেয়ে দেখি কেমন। সুন্দর ফ্রেশ, এবং মুখে বড় বড় করে একটা চিংড়ি মাছ, আমাদের বাঙালির মুখে যেমন পড়লে যেমন যতটা আমরা খুশি ঠিক ততটাই তোমরা খুশি হবে। এবার একটু একটা সুন্দর করে একটা প্রন দিয়ে, একটু রাইস দিয়ে একটা সুন্দর সেই বাইট নিয়ে তো আমি এবার ডেজার্ট আইটেমে চলে এসেছি, যেখানে আছে অনেক কিছু, কিন্তু আমার খুব একটা খেতে ইচ্ছা করছে না, কারণ পেট পুরো ফুল আমার। তার কারণ হচ্ছে স্টার্টারটা আমি অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি, এতটাই ভালো লেগেছে আমার। তো এখানে যেটা প্রথমে আছে হচ্ছে দর্শন, দর্শন। তবে আমি এখানে একটু নিয়ে এসেছি কারণ এখানের দর্শনটা না সম্পূর্ণ আলাদা, কেন আমি জানি না। তবে এখানের দর্শনটা যেমন আঠালো তেমন ক্রিস্পি থাকে। এটা কেমন ভাবে বলে ফেললাম না, যেন পুরো স্ক্রিপ্টেড আমারই লাগছে। তো যাই হোক, দর্শনটা কিন্তু সত্যি এখানকার খুব ভালো, কেন জানি না আমি ওরকম ভাবে বলে ফেললাম। দর্শনটা খুব ভালো এখানকার, খুব ক্রিস্পি এবং কিন্তু খুব আঠালো থাকে, জানো তো। যেটা আমাদের অন্যান্য জায়গায় আমরা দেখেছি, খুব আঠা হয়ে গেলে তখন না জিনিসটা ক্রিস্পি থাকে না, মানে পাপড় ভাজার মতো এসে রুটির মতো নেতিয়ে যায় আর কি। পাপড় নরম ঠান্ডা হয়ে গেলে যেমন হয় ঠিক সেরকম, কিন্তু এটা কিন্তু বেশ ক্রিস্পি থাকে, যেটা আমি একদম বললাম এইরকম ক্রিস্পি আমি কোথাও দেখি। এই জন্যই এখানে আসলে আমি অন্তত দর্শনটা নিই। আছে এখানে, সেটা হচ্ছে ওয়াটারমেলন। ওয়াটারমেলন ওখানে এরকম এরকম পিস পিস করা রয়েছে, তো আমি আর এটা রিভিউ কিছু দিলাম না। ওয়াটারমেলনের মতোই হবে, নাই টক নাই মিষ্টি, এর থেকে বেশি কিছু হবে না। আর এখানে যেটা রয়েছে, একটা পেস্ট্রি রয়েছে এখানে, বেশ সুন্দর করে গার্নিশ করা পেস্ট্রিটার মধ্যে, এগুলো কি দেওয়া আছে আমি জানি না। ওপরে সেই নারকেলের পোড়ানোর মতো কিছু একটা দেওয়া রয়েছে। এই যে এরকম পেস্ট্রিটা, এই যে ব্যাপারটা, এবার চলো একটু খেয়ে দেখি। হ্যাঁ, ভ্যানিলা ফ্লেভার পেস্ট্রি রয়েছে, খারাপ না, খেতে পারো, বেশ ভালো লাগবে। তো ডেজার্টের মধ্যে রয়েছে এখানে, আর রয়েছে হচ্ছে আইসক্রিম রয়েছে। এখানে আমি জাস্ট একটাই স্কুপ নিয়ে এসেছি, এখানে কিন্তু আইসক্রিমটা আনলিমিটেড, এবং ওখানে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে আর বোধহয় ভ্যানিলা ফ্লেভার রয়েছে। তো আমার তার মধ্যে আমার চকলেটটাই বেশি ভালো লাগলো। এখানে চকো চিপস গুলো আলাদাভাবে সাইডে দেওয়া আছে, দেখো
আমি এখানে একটু নিয়ে এসেছি, প্লাস এখানে চকলেট সিরাপ আমি একটু নিয়ে এসেছি। ব্যবস্থাপনা বেশ ভালোই আছে আর কি। আইসক্রিমের আর আমি সব জায়গায় গিয়ে একই কথা বলি, কি আর রিভিউ দেবো, আইসক্রিম তো ঠান্ডা হয় মিষ্টি হয়, এর থেকে বেশি কিছু বলার নেই। চলো তবুও তোমাদের খেয়ে বলি, খুব ঠান্ডা। আইসক্রিমের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, মানে ভালো ভালো কোয়ালিটির আইসক্রিম কিন্তু এনারা এখানে প্রোভাইড করেছে, আমার খেয়ে তাই লাগলো। তো এই তো এখানে এই ছিল, এবার একটু এগুলোকে শেষ করে নিই, তারপরে বাইরে গিয়ে তোমাদেরকে বলছি যে এখানে কত প্রাইস, কি বৃত্তান্ত, কবে থেকে কবে পর্যন্ত একরকম প্রাইস, আবার স্যাটারডে সানডে অন্যরকম ব্যাপার আছে, সবটা তোমাদের আমি জেনে তারপর বলছি। তো আমরা ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। তা আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে হাকা, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে লেক মলের। আমরা হাকাতে এসেছিলাম। তো আমরা হাকাতে তোমাদের তো কথা অনুযায়ী এসেছিলাম, তোমরা রিকোয়েস্ট করেছিলে যে হাকার ভিডিও দেখান। তো হাকাতে আসা আরেকটাও রিজন আছে, যেটা আমি যার জন্য আরো বিশেষ করে আসি। তো আমি রাত একটু ডাকবো, দাও একটু টাইমে আসি। তো হাকাতে আমি ওনার জন্য আসি, কারণ উনি এখানকার লেক মলের হাকার ম্যানেজার। তো দাদা, আমি তো আপনার এখানে আসি, আপনার কেমন লাগে? দারুণ লাগে। আর এখানে খাবার কিন্তু আমি তোমাদের রিভিউ দিলাম, খাবার কিন্তু অসাধারণ। দাদা একটু প্রাইসটা বলে দেবে? আমাদের লাঞ্চ হচ্ছে মানডে টু ফ্রাইডে 625 প্লাস জিএসটি, আর স্যাটারডে সানডে লাঞ্চ ডিনার 745 প্লাস জিএসটি। তোমরা শুনে নিলে। আর এসে অবশ্যই, এই দাদার নাম সুরজিৎ, সুরজিৎদার সঙ্গে অবশ্যই তোমরা দেখা করবে। আর প্রতিটা স্টাফই বলো তো, দাদার কথা তো মানে বলে যত বলবো ততই কম বলা হবে মনে হয়। তো আমার কিন্তু, আমি এই নিয়ে 3বার এলাম, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি দাদাকে ফোন করেই আসি। তা তোমরা এসে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের অসুবিধা কিছু হবে না। আর খাবার তো A1, আমি বলে দিলাম। মানে চাইনিজ ফুড বলতে এখানে তোমরা ট্রাই করবে, আর বাইরে কোথাও চাইনিজ খেতে তোমাদের ইচ্ছা করবে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো ওয়েলকাম ড্রিঙ্ক নেই। মকটেল যেটাই তোমরা নেবে, আমরা যেটা দেখলে এটা কিন্তু চার্জেবল, যেটাই তোমরা নেবে আর তোমরা চার্জ দিয়ে খেতে পারো, অসাধারণ খেতে। তো চার্জ কি আছে সেটা তোমরা এখানে এসে সেই সময় দেখে নেবে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তো নেক্সট দিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চলো টাটা, আজকের মতো গুড বাই। নেক্সট দিন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। গুড বাই।